আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির দিন কুরবানির চাইতে অধিক প্রিয় কোনো আমল হতেই পারে না। ইহরাকুদ দাম, রক্ত প্রবাহিত করা। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না, এমন কোনো দিন নাই, কুরবানির দিন থেকে এমন কোনো দিন নাই যেদিন ইহরাকুদ দাম, রক্ত প্রবাহিত করার চাইতে আরো ভালো কোনো আমল আছে কুরবানির দিন, এমন কোনো দিন হইতেই পারে না। আল্লাহ পাকের কাছে রক্ত প্রবাহিত করার চাইতে কোনো বেশি পছন্দনীয় আমল কুরবানির দিন আর হতে পারে না, হতেই পারে না। কুরবানি করা এটা মুসলমান, একজন ব্যক্তি মুসলমান মুমিন তার নিদর্শন। একজন ব্যক্তি মুমিন কুরবানি করা এটাই তার নিদর্শন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া মুমিন। শোনো আমার উম্মতেরা, আমি একজন মুমিনের নিদর্শন বলে যাচ্ছি, যাকে তোমরা দেখবা সে আমাদের সাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে। 2, যাকে তোমরা দেখবা আমাদের কিবলাকে নিজের কিবলা হিসেবে স্বীকার করে। 3, যাকে তোমরা দেখবা আমাদের কুরবানির সাথে কুরবানি দিয়ে গোশত ভক্ষণ করে। সাক্ষী দাও সে মুমিন। সে কি? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের ভিত্তি দিয়ে গেছেন কোন জায়গার উপর? নামাজের উপর, কিবলাকে ঠিক রাখার উপর, কুরবানির উপর, বড় বড় নিদর্শনগুলোর উপর। আর আমরা আজকে ছোট ছোট বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এক মুমিন আরেক মুমিনকে গালিগালাজ করছে আর বলছে সে তো মুসলমানই না। বলে কি বলে না সমাজে? না ভাই, ঈমান এটা অনেক দামি জিনিস। এত ঠুনকো বিষয় দিয়ে ঈমান নষ্ট হয়ে যায় না, অনেক দামি জিনিস। এই জন্য এই কুরবানির অনেক দাম, অনেক ফজিলত। এই কুরবানির ব্যাপারে যদি আমাদের দিল যদি পরিষ্কার থাকে, এই কথা আমরা অবশ্যই বুঝতে পেরেছি, কুরবানির দিন আল্লাহ পাকের কাছে পশু জবাইয়ের চাইতে আর কোনো দামি আমল হতে পারে না। ছোট্ট একটা ভ্রান্তি নিরসনের জন্য বলছি, কোনো ভাই মিডিয়াতে অথবা কোনোভাবে আপনারা শুনে থাকবেন, কোনো আলেমের জবান থেকে এই কথা আসে যে কুরবানি না দিয়ে এই টাকাটা যদি কোনো গরিব মিসকিনকে দিয়ে দেওয়া হয় তাহলে আপনার সওয়াব বেশি হবে। হ্যাঁ, অবশ্যই গরিব মিসকিনকে দান করার ফজিলত অনেক বেশি, কিন্তু কুরবানির দিন কুরবানির দাম সবচেয়ে বেশি। আপনি গরিব মিসকিনকে দিবেন, কোন নিষেধ নাই, আপনি যা পারেন দিয়ে দেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আপনি গরিবকে দেন, খাওয়ান। কিন্তু কুরবানির দিন তার আপন জায়গায় কুরবানিকেই শ্রেষ্ঠত্ব দিতে হবে আপনাকে। ছোট্ট একটা মাসআলা বললে বুঝবেন, জিকির করা অনেক বড় ইবাদত। হাদিস শরীফে আছে কুরআন তেলাওয়াত করা অনেক বড় ইবাদত। এটা নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ ইবাদত কি? কুরআন তেলাওয়াত করা। আপনি কুরআন তেলাওয়াত করছেন, ইতিমধ্যে মুয়াজ্জিন আযান শুরু করে দিয়েছে মসজিদে, এখন আপনি কি করবেন? আপনি তো জানেন কুরআন তেলাওয়াত সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আমল, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। এখন মুয়াজ্জিন সাহেব আযান শুরু করে দিয়েছে, আপনি এখন কি করবেন? আপনি আল্লাহ পাকের নামের তাসবিহাত করতেছেন, মুয়াজ্জিন আযান দিচ্ছে, আপনি এখন কি করবেন? মাসআলা হলো এটাই। একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমিত তাইয়্যিব, আরবের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার লেখা। সেইখানে একটা সমাধান পেশ করেছেন উনি, যদি 2 আমল একসাথে একত্রিত হয়ে যায় আপনি কোনটা করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে যে আমলটা করতেন আপনি সেটাই করবেন। আযানের সময় রাসূল বলেছেন, যে ব্যক্তি আযান শুনে সে যেন আযানের জবাব দান করে। কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেমনটা বলে তোমরা তেমনটা বলে আযানের জবাব দাও। যদিও কুরআন তেলাওয়াত তার আপন জায়গায় অনেক বেশি ফজিলতের, যখন মুআজ্জিন আযান শুরু করে দিল তখন কুরআন তেলাওয়াত নয়, আযানের জবাব দেওয়া সবচেয়ে বড় ফজিলতের কাজ। কি বুঝালাম? যে আমল নবী পাকের পক্ষ থেকে যখন হয়েছিল ওই আমল আপন জায়গায় সর্বশ্রেষ্ঠ আমল, ওই আমল আপন জায়গায় সর্বশ্রেষ্ঠ আমল। যদিও দান সাদাকা করা অনেক বেশি ফজিলতের কাজ, কিন্তু নবী যেহেতু এই দিনে কুরবানি করেছিলেন, সাহাবায়ে কেরাম কুরবানি দিয়েছিলেন, নবী শুধু নিজের পক্ষ থেকে না, হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল একটা দিনের নিজের পক্ষ
আরেকটা দিতেন গোটা উম্মতের পক্ষ থেকে। নিয়ত করে নিতেন এই কুরবানি আমার ওই সকল উম্মতের পক্ষ থেকে যারা কুরবানি দিচ্ছে না। এই জন্য কুরবানি দেওয়া, ইহরাকুদ্দম, রক্ত প্রবাহিত করা আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা তার আপন জায়গায় শ্রেষ্ঠ হিসেবে ছিল, শ্রেষ্ঠ হিসেবে থাকবে। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ।